আসন্ন 11দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। এই লক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করছেন প্রধান নির্বাচন কমিশন সিএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোট মহড়া পরিদর্শন শেষে এ আশা প্রকাশ করেন। ইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করতেছি তা আমরা বাস্তবায়ন করব। নাসির উদ্দিন জানান, নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও জানান, গণভোট 4টি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল হ্যাঁ বা না এর ভিত্তিতে। আইন অনুযায়ী প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্তের নির্ধারিত হয়েছে। এখন থেকে এ নিয়ে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয় বলে মন্তব্য করেছেন দলীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের এই অবস্থায় অসুস্থ হয়েছেন। দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025-এর তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি সব সময় কারা কর্মকর্তাদের থেকে সতর্ক থেকেছি, কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল। যখন আমার সঙ্গে দেখা হয় উনি বলেন, আমরা কি নিয়ে লাফালাফি করতেছি, উনি তো বাঁচবেন না 2 বছর। আমি বললাম, কেন? দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওভাবেই ডিজাইন করা আছে, অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন। আল্লাহর রহমত, কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করব। তিনি বলেন, গত রাত 1টার সময় নেত্রীকে দেখতে গিয়েছিলাম, সেখানে 1 ঘন্টার মতো ছিলাম। আজকে যে খবরটা জানলাম উনি আগের চেয়ে ভালো আছেন। নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল, তারা দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি AKM মহসিন, সাবেক সভাপতি ABM রফিকুর রহমান।